সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই তিনি শুধু 14 গ্রামের নেতা নয়, তিনি পুরো বাংলাদেশের নেতা। তিনি শুধু পুরো বাংলাদেশের নেতা নয়, তিনি পুরো বিশ্বের যুবক মুসলমানদের নেতা। এই কথা আমার নয়, এই কথাটা জামাত শিবিরের সাদেক কায়েম ভাইয়ের কথা। আসুন সেই ভিডিওটা দেখে আসি, কথাগুলো শুনে আসি, পরে কিছু কথা আমি বলছি। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই শুধুমাত্র এই 14 গ্রামের নেতা না, তিনি সারা বাংলাদেশের নেতা, তিনি সারা বিশ্বের মুসলিম যুবকদের নেতা। আপনারা হয়তো সাদেক কায়েম ভাইয়ের মুখ থেকে এই কথাগুলোকে শুনেছেন, ভিডিওটা দেখেছেন। এখন আমার কথা হচ্ছে, পুরো বিশ্বের মুসলিম যুবকদের নেতা হতে হলে সেই মানুষটা ঠিক কেমন হওয়ার প্রয়োজন। সেই মানুষটা হাঁটার সময় প্যান্ট টেনে টেনে এইভাবে হাঁটবে, তার শরীরের মধ্যে প্যান্টটাই সে নিয়ন্ত্রণ করতে পারবে না। যে মানুষের পেট এত বড় নিজের প্যান্ট নিয়ন্ত্রণ করতে পারে না, সেই মানুষটাই কি পুরো বিশ্বের মুসলমান যুবকদের নেতা হওয়ার যোগ্যতা রাখে? এই প্রশ্ন রইল জামাত শিবির সেই সংগঠনের কর্মী ভাইদের কাছে, এমনকি যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে। যে মানুষ নিজের প্যান্ট ঠিক রাখতে পারে না, বারবার নিজের প্যান্ট টেনে টেনে উপরের দিকে উঠাচ্ছে, সে কি কখনো মুসলমান যুবকদের নেতা হতে পারে? আপনারা কি মনে করেন? যে মানুষটার 3.5 হাত দেহের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নাই, সেই মানুষটা কি পুরো বিশ্বের যুবকদের মুসলিম নেতা হওয়ার যোগ্যতা রাখে? প্রশ্ন রইল জামাত শিবিরের সেই কর্মী ভাইদের কাছে। কুল জাল হাক্কা ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানু জাহাকা, কোরআন বলেছে। যেই মানুষটা ঠিকভাবে কুরআন তেলাওয়াত করতে পারে না, উল্টা পাল্টা কুরআন তেলাওয়াত করে, তার যার উচ্চারণ ঠিক নাই, সেই মানুষটা কি পুরো বিশ্বের মুসলমানদের যুবকদের নেতা হওয়ার যোগ্যতা রাখে? প্রশ্ন রইল আপনাদের কাছে। যেই মানুষটা আরবি ঠিকভাবে পড়তে পারে না, সেই মানুষটা কি পুরো বাংলাদেশের পুরো বিশ্বের যুবকদের ইসলামিক লিডার হতে পারে? কি মনে করেন আপনারা? যেই মানুষটার ইসলামিক কোনো ডিগ্রি নাই, সেই মানুষটা কি পুরো বিশ্বের ইসলামিক যুবকদের নেতা হওয়ার যোগ্যতা রাখে? প্রশ্ন রইল আপনাদের কাছে। যে মানুষটা জীবনে মাদ্রাসা লাইনে পড়েছে কিনা, ইসলামিক কোনো শিক্ষা আছে কিনা, এটার কোনো দলিল নাই, কোনো রেফারেন্স নাই, সেই মানুষটা কি পুরো বিশ্বের যুবকদের মুসলমানের নেতা হতে পারে? সে যদি এই কথাটাকে এইভাবে বলতো যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই শুধু 14 গ্রামের মানুষগুলোর নেতা নয়, ইনি হচ্ছে পুরো বাংলাদেশের যারা মওদুদি আকীদায় বিশ্বাস করে তাদের সবার নেতা, তাহলে এই কথাটা মানা যেত। কিন্তু আমরা মুসলমান যুবকরা কখনো আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের মতো মানুষকে মুসলমানের আইডল হিসাবে মানি না, নেতা হিসাবে মানি না। আমরা ওই সমস্ত মানুষদেরকে আমাদের নেতা হিসাবে মেনে নেব, মানি যে সমস্ত মানুষগুলোর শরীরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে, ইসলামিক জ্ঞান আছে, ইসলামিক ডিগ্রি আছে। সেই সমস্ত মানুষগুলোকেই কেবলমাত্র আমরা ইসলামিক নেতা হিসাবে, আমাদের যুবকদের নেতা হিসাবে আমরা মেনে নিতে পারি। সেই আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে আমরা ইসলামিক নেতা হিসাবে মানতে পারি না। আপনারা জামাত শিবিরের নেতা হতে পারে, কারণ আপনারা জামাত শিবির অন্য একটা সংগঠন, আপনাদের নেতা হতে পারে, কিন্তু সে আমাদের নেতা নয়, আমাদের যুবকদের নেতা নয়। পুরো বিশ্বের হবে তো দূরের কথা, উনার গ্রামে সবার নেতা হতে পেরেছে কিনা তাও কিন্তু সন্দেহ। আমি ওনাকে ছোট করে কথা বলছি না। সাদেক কায়েম ভাই এই কথাটাকে যেমনভাবে বলেছে, উনি নাকি পুরো বিশ্বের যুবকদের, মুসলিম যুবকদের নেতা। উনার ভিতরে কি আছে সুন্নতের আমল? উনি কি ইসলামের জ্ঞান রাখে? উনি কি আরবি ঠিকভাবে পড়তে পারে? উনি কি মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখে? উনার প্যান্ট তো বারবার খুলে যায়, উনার প্যান্ট ঠিক করতে লাগে 2-3 জন। উনি আর কি নেতাগিরি করবে? আপনি আমাকে এই কথাটা বলেন। এমন একটা মানুষকে আপনি বললেন পুরো বিশ্বের মুসলমান যুবকদের নেতা। আসলে এই কথাটা খুবই হাস্যকর। এই কথাটা শুনে শুধু আমার কাছে হাস্যকর লেগেছে বিষয়টা এমন না, সবাই এই কথাটা শুনে হেসেছে। এমনকি অনেক লোক আছে বসার থেকে দাঁড়িয়ে গিয়েছে হাসতে হাসতে, যে জামাত শিবিরের মানুষের কথাবার্তায় তো কথাবার্তার মধ্যে কোনো লজিক নাই। এমন একটা মানুষকে পুরো বিশ্বের মুসলমানদের নেতা বানিয়ে দিচ্ছে, যে মানুষটা প্যান্ট ঠিক করে রাখতে পারে না, যে মানুষটার চোয়ালের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নাই, যে মানুষটা ইসলামিক কোনো জ্ঞান নাই, যে মানুষটার হাঁটা চলার মধ্যে ইসলামের কোনো সৌন্দর্য নাই, যে মানুষটার ভিতরে ইসলামী কোনো আদর্শই দেখা যায় না, সেই মানুষটা নাকি পুরো বিশ্বের মুসলমান যুবকদের আইডল, মুসলমান যুবকদের নেতা। এই কথাটা আসলেই হাস্যকর। জামাত শিবিরের পক্ষ থেকে এমন কথা আসবে এটা আমরা সবাই জানি। এই সমস্ত কথা তাদের কাছ থেকে অ্যাভেলেবেল সবসময় আসতে থাকে, কারণ সেই সংগঠনের মধ্যে যদি একটা সাধারণ হিন্দু মানুষও গিয়ে যোগদান করে, সেই মানুষটাও কিন্তু একজন বিশাল বড় আলেম হয়ে যায়। তারা ইসলামকে পুরো বাংলাদেশের মধ্যে কায়েম করার জন্য একজন হিন্দুকে নমিনেশন দিয়েছিল, সেই হিন্দু কি বাংলাদেশে ইসলাম কায়েম হোক এটাই চায়? আপনারা বলেন। তো সেই সংগঠন থেকে আজে বাজে মানুষগুলোকে, যারা সুন্নতের আমল করে না, যারা কখনো ইসলামিক জ্ঞান রাখে না, সেই সমস্ত মানুষগুলোকে মুসলমানদের আইডল বানিয়ে দিবে, যুবকদের আইডল বানিয়ে দিবে, মুসলমানের সবচেয়ে বড় শক্তিশালী নেতা বানিয়ে দিবে সেই সংগঠন থেকে। এটা একটা স্বাভাবিক বিষয়। এটা শোনার পরে কেউ আশ্চর্য হওয়ার কোনো কিছু নেই, কেউ আশ্চর্য হবেন না। তাদের কথাবার্তাই এরকম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি কি মনে করেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব কি পুরো বাংলাদেশের, পুরো বিশ্বের ইসলামিক যুবকদের নেতা হওয়ার যোগ্যতা রাখে নাকি রাখে না? কমেন্টে লিখে জানিয়ে দেবেন। আর উনি যদি নেতা হওয়ার যোগ্যতা রাখে, তাহলে কোন সংগঠন, কোন এরিয়া পর্যন্ত সে যোগ্যতা রাখে, তাও কমেন্টে লিখে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।